নোয়াখালী জেলা যুবলীগ এক নেতার করা রাষ্ট্রদ্রোহ মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে খালাস দিয়েছে আদালত। মঙ্গলবার সকালে জেলা বিশেষ জজ আদালতের বিচারক আহসান তারেক উভয় পক্ষের শুনানি শেষে এ রায় প্রদান করেন। আদালত সূত্রে জানা গেছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে বসে শেখ মুজিবুর রহমানকে রাজাকার, খুনি, পাকবন্ধু বলে মন্তব্য করেন। তার এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়ে গত 2015 সালের 27 ফেব্রুয়ারি তারেক রহমানকে আসামি করে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 3 নং আমালী আদালতে জেলা যুবলীগের আহ্বায়ক একরামুল হক বিপ্লব বাদী হয়ে একটি রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা বেগমগঞ্জ মডেল থানার এসআই শিকদার মোহাম্মদ সাইফুল ইসলাম ও এসআই মোহাম্মদ জসিম উদ্দিন গত 2017 সালের 17 সেপ্টেম্বর তদন্ত শেষে তারেক রহমানকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে একমাত্র আসামি করে বলা হয়েছে যে ধারাগুলো দিছে যে তিনি দেশে যুদ্ধ লাগানোর জন্য তিনি এই যে পত্রিকায় লন্ডনে বসে একটা মিটিংয়ে বক্তব্য দিয়েছেন। তিনি এই যে তাদের বঙ্গবন্ধুকে কটূক্তি করেছেন, শেখ হাসিনাকে কটূক্তি করেছেন। এই ইয়েতে দেয়া এই 121, 121-এর ক, 121-এর 24-এর ক, 123-এর ক এই ধারাগুলোতে রাষ্ট্রদ্রোহিতার মামলা